নমস্কার বন্ধুরা, পাপিয়ার ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটা শুরু করলাম। আজ বিশ্বকর্মা পূজা, তাই সকাল সকাল সবাই স্নান করে রেডি হয়ে গেছে। 6:30টার দিকে ঠাকুরমশাই চলে এসেছিলো বলে একটু তাড়াহুড়ো হয়ে গেছে। যে ময়ূরী আর ময়ূরীর বাবা মিলে গেট সাজাচ্ছে, আমি এদিকে গুছাচ্ছি, ওর কাকিমা ফল কাটছে, আর ময়ূরীও বসে পড়েছে স্নান করে। ও নিজেই মাথা নিচে ক্লিপ দিয়েছে মাথায়। ঠাকুরমশাই যে বসে পড়েছে পূজা করতে। এবার ওর বাবা আসবে বলে বসে আছে, অর্চনা করতে হবে। ওর বাবা আর আমি মিলে অর্চনা করব। এই যে পূজা হয়ে গেছে, এবার অনেকগুলো গাড়ি আছে, সেই গাড়িগুলোই পুজো হবে। সেই জন্য এক এক করে পুজো করতে শুরু করে দিয়েছে ঠাকুরমশাই। ফার্স্ট টোটো ধরেছে, টোটো পুজো হচ্ছে। ঠাকুরমশাই সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার বন্ধু হওয়ার জন্য। তোমরা সবাই আমাদের বাড়িতে চলে এসো, আজ বিশ্বকর্মা পুজো, সবাই প্রসাদ খেয়ে যাবে এসো। এখন আমার ভাইয়ের বাইকটা পুজো করলো, এবার আমার স্কুটিটা পুজো করছে। এই পুজো হয়ে যাওয়ার পরে ময়ূরীর বাবা আবার স্ট্যান্ডে যাবে, টোটো স্ট্যান্ডে ওদের পুজো আছে। যদিও এই ঠাকুরমশাই যাবে পুজো করতে, কিন্তু ঠাকুরমশাই এখন অন্য আরেক জায়গায় যাবে পুজো করতে, তারপরে যাবে। আমাকে পঞ্চপ্রদীপটা সাজাতে বলে গেছিলো ঠাকুরমশাই, আমি সাজিয়ে রেডি করে ফেলেছি। এবার ময়ূরীর বাবার গাড়িটা, বাইকটা পুজো করছে। তারপরে আবার আছে নারকেল ফাটানোর পালা। আমার দোতলায় ক্যামেরার বাক্স আছে, সেটাকে পুজো করতে হবে। চলে এসছে অলরেডি ঠাকুরমশাই ক্যামেরার বাক্স পুজো করতে। ক্যামেরার বাক্সর মধ্যেই ক্যামেরা আছে, আমি আর ক্যামেরাগুলো এবছর বের করিনি। সামনের বছর বের করেছিলাম, এবছর আর বের করে জায়গা নেই বের করে নিয়ে যাওয়ার। মানে দোকানঘাটটা ছোটো হয়ে গেছে তো, মালপত্র ঢুকিয়ে আমরা তাই 5-6 জন বসে পুজো করতে পারিনি। ময়ূরী আর ময়ূরীর কাকা, ময়ূরীর মামা আর ময়ূরীর কাকা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করেছিল। এই যে ঠাকুরমশাই নিচে এসে এবার পঞ্চপ্রদীপটা ময়ূরীর কাকিমা ধরিয়ে দিয়েছিল, আরতি করতে শুরু করে দিয়েছে। ঠাকুরমশাইয়ের আরতি হয়ে গেলে আমরা পঞ্চপ্রদীপের শিখা নিলাম। ময়ূরীর কাকিমা ময়ূরীকে দিয়ে দিল, বাইরে নিয়ে গিয়ে দিচ্ছিলো, আর আমি ভেতরেই ছিলাম। টারকেলগুলো রেডি করছিলাম, কারণ নারকেল ফাটাবে আবার। এই যে টোটোর সামনে একটা নারকেল ফাটিয়েছিল, আর ভাইয়ের বাইকের সামনে একটা নারকেল ফাটিয়েছে। দেখো নারকেলটা কীভাবে ফাটাচ্ছে ময়ূরীর বাবা। তোমার বাইকটা সরাও। লম্বালম্বিভাবে নারকেল ফাটিয়েছে, জল একটুও বাইরে দিইনি, একটুও জল বাইরে দিইনি। সব গাড়িতে, ও সব গাড়িতে দিয়ে দিয়েছে, কিন্তু ও আমার গাড়িতে দিল না। তারপরে ময়ূরীর মামার গাড়ির সামনে একটা নারকেল ফাটিয়েছে। নারকেলগুলো ভাই নিয়ে এসেছিলো বাড়ি থেকে, অনেকগুলো নারকেল নিয়ে এসেছিলো, 5টা না 6টা নারকেল নিয়ে এসেছিলো। 2-3টে প্রসাদে দিয়েছি, আর দুটো ছিল, দুটো একটা বাইকের সামনে আর একটা টোটোর সামনে ফাটিয়ে দিয়েছে। আর ভাই এমন জোরে নারকেল ফাটিয়েছে, সব জলগুলো নিচে পড়ে গেছে, বেশিরভাগ জলটাই নিচে পড়ে গেছে। এই দেখো, আবার আমাদের পূজা শেষ হয়ে গেছে। এবার ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে দিয়েছে ময়ূরী। এবার আমি বললাম যে ঠাকুরমশাইকে একটু প্রণাম করো। ঠাকুরমশাই হচ্ছে বাবার বন্ধু, তাই আমি বললাম পায়ে হাত দেবে না। এবার প্রসাদ দেবো সবাইকে, সেজন্য প্রসাদ রেডি করে ফেলেছি, ময়ূরীর কাকিমা রেডি করে দিয়েছে।